হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর 5-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো ম্যাকিয়াভেলির মানব প্রকৃতি সম্পর্কিত যে ধারণাটা রয়েছে সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেই মেন টপিকে আলোচনা করা যাক। দেখো কী আছে, ম্যাকিয়াভেলির মানব প্রকৃত যে সম্পর্ক ধারণা সেটা। তো ম্যাকিয়াভেলির ক্ষমতা এবং নৈতিকতার তত্ত্বটি বুঝতে গেলে তার মানব প্রকৃতি সম্পর্কিত যে ধারণা সেই ধারণা সম্পর্কে কিন্তু জানা প্রয়োজন। ঠিক আছে, তিনি মানুষকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখেছেন। ঠিক আছে, মানুষকে ম্যাকিয়াভেলি সবসময় কিন্তু নেতিবাচক হিসেবে দেখেছেন। তার মধ্যে মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর, লোভী, বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ বা ভীরু। ঠিক আছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ম্যাকিয়াভেলি মানব প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে গিয়ে মানুষের সম্পর্কে কিন্তু বলেছেন। ঠিক আছে, দ্য প্রিন্স গ্রন্থে তিনি লিখেছেন যে মানুষ তার বাবার মৃত্যুর শোক যত সহজে ভুলে যায় তত সহজে কিন্তু পৈতৃক সম্পত্তি হারানোর শোক কিন্তু ভুলতে পারে না। ঠিক আছে, তো মানুষের সম্পর্কে এই নেতিবাচক একটা ধারণা ম্যাকিয়াভেলি কিন্তু প্রকাশ করেছেন। ঠিক আছে, আচ্ছা, রাজনীতি এবং নৈতিকতার পৃথকীকরণ কি রয়েছে দেখো। আচ্ছা, ম্যাকিয়াভেলির রাজনৈতিক দর্শনের সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ দিক হলো রাজনীতি থেকে নৈতিকতা এবং ধর্মকে সম্পূর্ণ আলাদা করা। ম্যাকিয়াভেলি কিন্তু কখনোই চাননি রাজনীতি এবং ধর্মকে একসাথে ব্যাখ্যা করতে বা রাজনীতির সঙ্গে ধর্মকে যুক্ত করতে। তিনি সবসময় এর বিপক্ষে ছিলেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এখানে লেখা রয়েছে হলো দ্বৈত নৈতিকতা। বৈশিষ্ট্যের মধ্যে দেখো দ্বৈত নৈতিকতা মানে কি। ম্যাকিয়াভেলি সমাজে দুই ধরনের নৈতিকতার কথা বলেছেন, একটি হলো সাধারণ নাগরিকের জন্য এবং অন্যটি হলো শাসকদের জন্য। সেই দ্বৈত নাগরিকতা বলতে একটি সাধারণ মানুষদের জন্য একটি নৈতিকতার কথা তিনি ব্যাখ্যা করেছেন এবং একটি রয়েছে শাসক শ্রেণীদের মধ্যে। সাধারণ মানুষের জন্য সততা, দয়া, অহিংসা, তারপরে প্রাতঃস্মরণীয় গুণ হতে পারে, কিন্তু একজন শাসকের জন্য এই গুণগুলি সবসময় প্রযোজ্য নাও হতে পারে। ঠিক আছে, তো শাসক শ্রেণীর জন্য এই সমস্ত গুণগুলো সব সময় কিন্তু প্রযোজ্য নাও হতে পারে, যেহেতু সে শাসক শ্রেণী, সে তার ইচ্ছা মতো এই সমস্ত গুণগুলোকে সে প্রয়োগ করবে। ঠিক আছে, নেক্সট রয়েছে ধর্মের রাজনৈতিক ব্যবহার। ম্যাকিয়াভেলি ব্যক্তিগতভাবে ধর্মের বিরোধী ছিলেন না। ঠিক আছে, কোনো ধর্মেরই ব্যক্তিগতভাবে তিনি বিরোধী ছিলেন না, কিন্তু তিনি বিরোধী ছিলেন যে রাজনীতির সঙ্গে ধর্মকে যুক্ত করে আলোচনা করা। ঠিক আছে, কখনোই তিনি রাজনীতিকে ধর্মের সাথে যুক্ত করতে চাননি, তিনি সেটার বিরোধী ছিলেন। তিনি রাজনীতির উপর চার্চ বা ধর্মের আধিপত্যের ঘোর বিরোধী ছিলেন। তার মতে ধর্মকে রাজা বা শাসক কেবল তখনই ব্যবহার করবেন, রাজা বা শাসকের দ্বারা ধর্মকে তখনই ব্যবহার করা হবে যখন তা রাজ্যের শৃঙ্খলা বজায় রাখতে বা জনগণের মধ্যে আনুগত্য তৈরি করতে সাহায্য করবে। শুধুমাত্র তখনই ধর্মের সাহায্য নেওয়া হবে, বাকি সময় কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে কখনোই যুক্ত করা হবে না। আচ্ছা, ভার্চুয়াল এবং ফরচুনার ধারণা কী রয়েছে দেখো। ভার্চু বা গুণ বা সামর্থ্য এখানে বলতে কি বোঝানো হয়েছে, এখানে ভার্চু বলতে খ্রিস্টীয় নৈতিক গুণকে বোঝায়নি। খ্রিস্টীয় যে নৈতিক গুণ রয়েছে এখানে কিন্তু সেই গুণকে বোঝানো
হয়নি। এখানে বোঝানো হয়েছে শাসকের রাজনৈতিক বুদ্ধিমত্তা, সাহস, রণকৌশল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা যেটা রয়েছে সেটাকে এখানে ভার্চু বলে তিনি ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, বুদ্ধিমত্তা, সাহস এবং রণকৌশল এই গুণগুলোকে তিনি ভার্চু বলে ব্যাখ্যা করেছেন। এবং ফরচুনা বা ভাগ্য, ফরচুন যেটাকে আমরা বলি, ভাগ্য বলতে ভাগ্যকে ম্যাকিয়াভেলি একটি চঞ্চলা নারীর সঙ্গে তুলনা করেছেন। তার মতে ভাগ্য কেবল সাহসী এবং পুরুষোচিত গুণের কাছেই মাথা নত করবে। যে সাহসী হবে এবং যার মধ্যে পুরুষোচিত গুণ থাকবে তারই শুধু কাছে এখানে ভাগ্য কিন্তু মাথা নত করবে। একজন দক্ষ শাসক তার ভার্চু বা কৌশল দিয়ে ফরচুন বা ভাগ্যের প্রতিকূলতাকে জয় করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।